হেফাজতে স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ। এবার তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস। এটি কোন মামলায় সোন অ্যারেস্ট করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে। অমিত, তোমাকে জানিয়ে রাখবো 23শে জুন পর্যন্ত আবারও পুলিশ হেফাজতে স্বরূপ বিশ্বাস নিউ করার পর আজকে একটি মামলাতে সোন অ্যারেস্ট করা হয়, সেটি তোলাবাজির মামলা। ফেডারেশন গিল্ডের যে ক্যামেরা পার্সনদের যে গিল্ড রয়েছে, সেই গিল্ডের তরফ থেকে অভিযোগ করা হয়েছে রিজেন্ট পার্ক থানাতে যে ক্যামেরা পার্সন যারা টলিপাড়ায় যারা কর্মরত তাদের পরিচয়পত্র তৈরি করে দেওয়ার বিনিময়ে 9,85,000 টাকা তুলেছেন। এরা অস্বাভাবিক বলে মনে করছেন ফেডারেশন গিল্ডের যারা ক্যামেরা পার্সন যারা ক্যামেরাম্যান সদস্য তারা, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানাতে মামলা করা হয়। তারা মামলা করেন, সেই মামলা প্রেক্ষিতে সোন অ্যারেস্ট করা হয় স্বরূপ বিশ্বাসকে, এবং সেই মামলাতে 23শে জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিচ্ছে আলিপুর আদালত। অনুযায়ী নিউ আলিপুর থানার একটা মামলা যৌন হেনস্থা করা হয়েছে, সেই মামলাতে 2রা জুলাই পর্যন্ত জুডিশিয়াল কাস্টডি অর্ডার হয়েছে আলিপুর কোর্টে। তবে জানিয়ে রাখবো যেহেতু পুলিশ কাস্টডির জন্য ক্লিয়ার ছিল সোন অ্যারেস্ট করার পর, এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানার হেফাজতেই থাকবে স্বরূপ বিশ্বাস। সোন অ্যারেস্ট করা হলো আপনাকে রিজেন্ট পার্ক থানায়। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি তছরূপ করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস। স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কে তোলাবাজি মামলা, মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। তবে যখন স্বরূপ বিশ্বাসকে বের করা হয়েছে, সাংবাদিকরা, আমার প্রতিনিধি অমিত একাধিক প্রশ্ন করলেন, কিন্তু স্বরূপ বিশ্বাস কোনো প্রতিক্রিয়া দিলেন না, কোনো প্রশ্নের উত্তর দিলেন না। আমার প্রতিনিধি অমিত একাধিক প্রশ্ন করলো স্বরূপ বিশ্বাসকে। তোলাবাজির মামলায় সোন অ্যারেস্ট স্বরূপ বিশ্বাস এবং স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কে তোলাবাজি মামলা, মঙ্গলবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের। এবং স্বরূপ বিশ্বাসকে সামনে পেয়ে যখন প্রতিনিধি অমিত সরকার একাধিক প্রশ্ন করলেন সোন অ্যারেস্ট, তার বিরুদ্ধে ঠিক যা যা অভিযোগ রয়েছে, অর্থাৎ কমিশনের যে অভিযোগ করা হচ্ছে টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন, সেই একাধিক প্রশ্ন করা হলো স্বরূপ বিশ্বাসকে। তিনি কোনো প্রতিক্রিয়া দিলেন না। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, আমরা দেখলাম যে স্বরূপ বিশ্বাসকে একটু প্রথমে জানতে চাইবো যে স্বরূপ বিশ্বাসকে কোথায় নিয়ে যাওয়া হলো, এবং স্বরূপ বিশ্বাসকে যখন তুমি একাধিক প্রশ্ন করলে কোনো প্রতিক্রিয়া দিলেন না স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসকে এক্ষুনি এই মুহূর্তে রিজেন্ট পার্ক থানা পুলিশের তরফে তাকে তুলে তাকে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো। যখন তাকে কোর্ট লকআপ থেকে বার করা হলো, তাকে একাধিক প্রশ্ন আমরা করেছি তার বিরুদ্ধে। তোলাবাজির অভিযোগ, তার বিরুদ্ধে কোভিড ফান্ড তোলা হয়েছিল ফেডারেশনের তরফে 1,25,00,000 টাকা, সেই ফান্ডের টাকা তছরূপ করার অভিযোগ রয়েছে স্বরূপের বিরুদ্ধে। সেক্ষেত্রে আমরা সরাসরি যখন তাকে প্রশ্ন করি, এই মুহূর্তে কিন্তু তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান এবং স্বরূপ বিশ্বাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেখানে টালিগঞ্জে কাজ পাওয়ার জন্য 5% কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে, এই স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিশ্বাস ব্রাদার্সের ছোট ভাই স্বরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যেমন তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগ, এবং আমরা নিউজ 18 বাংলাতেও এক্সক্লুসিভ দেখিয়েছিলাম টলিউডে কাজ করতে হলে স্বরূপকে টাকা দিতে হতো, এমনটাও অভিযোগ কারণ আজ আদালতে জানিয়েছেন সরকারি আইনজীবী। এবং শুধু তাই নয়, সোন অ্যারেস্ট করা হয়েছে। আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, একেবারে দেখো, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিউ আলিপুর থানাতে যেমন অভিযোগ তার বিরুদ্ধে ছিল, এবার রিজেন্ট পার্ক থানাতেও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ হয়েছে। তোকে যে বিষয়টা জানাবো, নিউ আলিপুর থানা তদন্ত করতে গিয়ে স্বরূপ বিশ্বাসকে নিজেদের কাস্টাডি নিয়ে তদন্ত করতে গিয়ে তার বিরুদ্ধে যে একাধিক যে অভিযোগগুলো সামনে এসে, তার মধ্যে উঠে এসছে যে পরিচালকদের তরফে টালিগঞ্জ পাড়ার পরিচালকদের তরফে অভিযোগ করা হয়েছে যে তারা যে সমস্ত টেকনিশিয়ানদের তাদের শুটিংয়ের কাজে ব্যবহার করতেন বা তাদের কাজে নেওয়া হতো, সেক্ষেত্রে তার তালিকা আগে পাঠানো
পাঠাতে হতো স্বরূপ বিশ্বাসের কাছে। স্বরূপ বিশ্বাস অ্যাপ্রুভ করলে সেই সমস্ত টেকনিশিয়ানদেরকে কাজ দেওয়া হতো। এমনকি এখানেই শেষ নয়, অভিযোগের মাত্রা আরও বেড়েছে। যে সমস্ত টেকনিশিয়ান স্বরূপ বিশ্বাসের অনুমোদন পাওয়ার পর তারা কাজে যোগ দিতেন, তারা যে পারিশ্রমিক পেতেন সেই পারিশ্রমিক থেকে 5% করে কমিশন দিতে হতো স্বরূপ বিশ্বাসকে। এই অভিযোগ জমা পড়েছে, তার তদন্ত করা হচ্ছে। কোভিড ফান্ডের তছরূপের কথা বলা হচ্ছে যে তারা তদন্ত করতে গিয়ে ফেডারেশনে যখন অভিযান চালানো হয় স্বরূপ বিশ্বাসের সঙ্গে নিয়ে, সেখান থেকে ফেডারেশনের বিভিন্ন যে ডকুমেন্টস বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যে তথ্য তারা পেয়েছেন, তাতে দেখা যাচ্ছে যে কোভিডের সময় বিভিন্ন কলাকুশলী, বিভিন্ন আর্টিস্ট তারা ফেডারেশনের ফান্ডের জন্য তারা টাকা দিয়েছিলেন। অর্থাৎ সেই অভিযোগ আর সেই অভিযোগের তদন্ত শুরু হয়েছে, তাকে হেফাজতে নেওয়া হয়েছে। অন্যদিকে আবার স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্কেও তোলাবাজি মামলা। বিশ্বাস ব্রাদার্সের ছোট ভাই স্বরূপ বিশ্বাস, আর সেই স্বরূপ বিশ্বাসের জামানায় টালিগঞ্জে যদি কেউ কাজ করছেন বা কাজ পেয়েছেন, তাদের দিতে হতো কমিশন। ঠিক এই অভিযোগ স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধেই এই কমিশন নেওয়ার অভিযোগ। আদালতে এমনই জানালেন সরকারি আইনজীবী। কাজের জন্য টেকনিশিয়ানদের তালিকা যেত স্বরূপ বিশ্বাসের কাছে। টলিউডে কাজ করতে হলে স্বরূপকে টাকা দিতে হতো 5% কমিশন। স্বরূপের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর। ফেডারেশনের কোভিড ফান্ডের টাকা তছরূপেরও অভিযোগ। শ্রীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার এই স্বরূপ বিশ্বাস। 4 জুন স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করে নিউ আলিপুর থানা। 2রা জুলাই পর্যন্ত স্বরূপ বিশ্বাসের জেল হেফাজতের নির্দেশ। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি অভিযোগ। কাজ পেতে বেট পার্টনার হতে হবে, খুনের হুমকি, ট্রেড কালচার। আমরা দেখিয়েছিলাম নিউজ 18 বাংলায় বিস্ফোরক অভিযোগকারী। শান্তনু দে স্টিল ফটোগ্রাফার, আমাদের এই ফেডারেশন গিল্ডের উনি একজন মেম্বার। উনি আমার বাড়িতে 4 তারিখে রাত্রি 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে আমাকে বলে, বাপি মালাকারের নামে তুমি যে চিঠিটা স্বরূপ বিশ্বাসের কাছে দিয়েছো, স্বরূপ বিশ্বাস তো আমাদের প্রেসিডেন্ট, মাদার বাড়িতে রয়েছে, সেই চিঠিটা তুমি তুলে নাও, না হলে কিন্তু স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে তোমাকে মার্ডার করে দেবে এবং এমনভাবে মার্ডারটা করবে যেটা কোনো চিহ্নই থাকবে না এবং সেটা দেখানো হবে তুমি সুসাইড করেছো। শান্তনু দে 4 তারিখে রাত 8:30টার সময় আমার বাড়িতে আসে এবং এসে ধমকি দেয় এবং নোংরা কথা বলে যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বেড পার্টনার হতে, এবং বলে যে মেস সাপ্লাই করে কাজ করো। প্রত্যেক সপ্তাহে নাকি স্বরূপ বিশ্বাস এবং আমাদের গিল্ডের যে সেক্রেটারি আছে বাপি মালাকার, ওনার নাকি প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন মেয়ে লাগে। উনি একটা কথা বলেছিল যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি বরং মেস সাপ্লাই দাও। তাও বলছে যে ঠিক আছে, এখনো তো ঠিকঠাক রয়েছো, তাহলে তুমি একটা কাজ করো, ঝঞ্ঝাট করো না, তুমি বরং একটা কাজ করো, বাপি মালাকারের সঙ্গে ঝঞ্ঝাট না করে তুমি বেড শেয়ারটা করে নাও। গিল্ড অফিসে সেখানে মেয়েরা, মানে সেই অফিসে মেয়েরা আসতো এবং তাদেরকে নিয়ে দুপুর বেলায় আসতো, এসে নাকি ওটা মেয়েদের সঙ্গে ফুর্তি করা হতো। একজনকে বলেছি, আমি নামটা এখন আর বলতে চাইছি না, ওনাকে আমি বলেছি যে বাপি মালাকার আমাকে কেন কাজটা দিচ্ছে না, কিসের জন্য কাজটা দিচ্ছে না, কি চাইছে উনি বলো তো। বলছে তুমি একটা কাজ করো, একদিন দুপুরবেলা অফিসে চলে যাও, অফিসে চলে গিয়ে ওনার সঙ্গে মজমস্তি করো না, কি আছে। 5 তারিখে বন্দুক পুরো ঠেকেই দিয়েছিল। শুধু আমি এত সাহসী মেয়ে, সেই সময়টা আমি চিৎকার চেঁচামেচির জন্য এরা মানে লোকজন জড়ো হয়ে যাবে বলে এরা কিছু করতে পারেনি। কিন্তু এরা বন্দুক নিয়ে এসেছে। হ্যাঁ, ঠিকই দেখাতে। হ্যাঁ, ভয় দেখাতে না, কেউ কি ভয় দেখাতে আসে, সে প্রাণে মারতে আসে।